বন্ধুরা, বয়স ৬০ পার হওয়ার পর মানুষ হঠাৎ অসুস্থ হয় না। শরীর ধীরে ধীরে ভিতর থেকে দুর্বল হতে শুরু করে। আর সবচেয়ে ভয়ের বিষয়, আমরা সেটা বুঝতেই পারি না। সকালে আগের মতন শক্তি পান না, হাঁটুর ব্যথা বাড়ছে, রাতে বারবার ঘুম ভেঙে যাচ্ছে, বারবার বাথরুমে যেতে হচ্ছে, স্মৃতি একটু একটু করে দুর্বল হচ্ছে। যদি এর একটিও আপনার সাথে মিলে যায়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমি বলবো এমন ৫টি খাবারের কথা, যেগুলো ৬০ বছরের পর শরীরকে ভিতর থেকে রক্ষা করতে সাহায্য করে। যদি এই লক্ষণগুলির মধ্যে দুটি বা তার বেশি লক্ষণ আপনার মধ্যে থাকে, তাহলে দেরি না করে কমেন্টে শুধু সংখ্যা লিখে জানান ১, ২, ৩। দেখে নেই আমরা কতজন একই সমস্যায় আছি। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজ আমি কোনো ম্যাজিক বা ওষুধের কথা বলবো না। আজ আমি বলবো কিভাবে সঠিক খাবারই আপনার আসল ওষুধ হতে পারে। আর ভিডিওটির শেষ ৩ মিনিট খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি সেখানে বলবো এমন একটি ভুলের কথা, যে ভুল করলে এই ৫টি খাবারের উপকারী নষ্ট হয়ে যেতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, বয়স ৬০ পার হওয়ার পর আমাদের শরীর একদম নূতন নিয়মে চলতে শুরু করে। আমাদের শরীরে বেশ কিছু পরিবর্তন হতে শুরু করে। কি সেই পরিবর্তন? প্রথম পরিবর্তন হলো হরমোনের ভারসাম্য কমে যাওয়া। হরমোন আমাদের শরীরের সব কাজ নিয়ন্ত্রণ করে। হরমোন কমে গেলে শক্তি কমে যায়, খুব খারাপ হয়, ঘুমও খারাপ হয়, পেশি দুর্বল হয়। গবেষণায় দেখা গেছে ৬০ বছরের পর হরমোনের ভারসাম্য কমে যাওয়াই শক্তি হ্রাসের অন্যতম প্রধান কারণ। তাই শুধু কম খেলে হবে না, সঠিক পুষ্টি দরকার। দ্বিতীয় পরিবর্তন, হজম শক্তি দুর্বল হতে থাকে। আগে যে সমস্ত খাবার সহজে হজম হতো, এখন গ্যাস, অম্বল, পেট ভারী লাগা শুরু হয়ে যায়। তৃতীয় পরিবর্তন, হাড়ের ঘনত্ব কমতে থাকে। ক্যালসিয়াম ঠিকমতো শোষিত হয় না, ফলে হাড় ভঙ্গুর হয়ে যায়। চতুর্থ পরিবর্তন, মস্তিষ্কের কগনিটিভ ফাংশন কমতে থাকে। ভুলে যাওয়া, মনোযোগ কমে যাওয়া, এগুলো স্বাভাবিক হয়ে যায়। পঞ্চম পরিবর্তন, ইমিউনিটি দুর্বল হয়ে যায়, ঘন ঘন ইনফেকশন হয়। এখন আমি আপনাদের একটা প্রশ্ন করি, আপনার বয়স কত? কমেন্টে লিখে জানান। কারণ বয়স জানা থাকলে আমি ভবিষ্যতের ভিডিওগুলি আরো ভালোভাবে তৈরি করতে পারবো। বন্ধুরা, অনেকে বলেন বয়স হয়েছে, এখন কম খাওয়াই ভালো। কেউ বলেন ভাত কম খেলেই সব ঠিক হয়ে যাবে। আবার কেউ অযথা সাপ্লিমেন্ট খেতে শুরু করেন। আমি বলি কি, আপনার শরীর এখন কম খাবার নয়, সঠিক খাবার চায়। আজ আমি যে ৫টি খাবারের কথা বলবো, সেই খাবারগুলো আমাদের পেশি রক্ষা করবে, হাড় মজবুত করবে, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে, সুগার নিয়ন্ত্রণে সাহায্য করবে, স্মৃতিশক্তি ধরে রাখতে সাহায্য করবে, ওষুধের উপরও নির্ভরতা কমাতে সাহায্য করবে। এই কথাগুলি শুনে আপনারা হয়তো ভাবছেন এই খাবারগুলি হয়তো খুব দামি হবে। না বন্ধু, এই খাবারগুলি না খুব দামি, না আপনাদের পক্ষে জোগাড় করা কঠিন। আপনারা জানলে আরো অবাক হবেন, এই খাবারগুলো আমাদের রান্নাঘরেই লুকিয়ে আছে। তাই দরকার শুধু সঠিকভাবে এগুলিকে খুঁজে নেওয়া।
তাই আপনারা মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও শেষে আমি বলবো এই 5টি খাবার খাওয়ার সঠিক সময় ও পরিমাণ। তাহলে চলুন শুরু করা যাক প্রথম খাবার দিয়ে। 1 নাম্বার খাবার হলো ভেজানো বাদাম। 60 পার হওয়ার পর সবচেয়ে আগে যেটি ক্ষতিগ্রস্ত হয় সেটি হলো স্নায়ু ও স্মৃতি। ভিজানো বাদামে আছে ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, স্বাস্থ্যকর ফ্যাট। এই উপাদানগুলো নিউরনের ক্ষয় কমাতে সাহায্য করে, মনোযোগ বাড়ায়, ঘুম ভালো করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে নিয়মিত বাদাম খেলে কগনিটিভ ডিক্লাইন ধীর হয়। আপনি কি চান 70 বছরও আপনার স্মৃতি পরিষ্কার থাকুক, নিজের নাম নিজের সন্তানের নাম ভুলে না যান? তাহলে এই ছোট্ট অভ্যাসটি আজ থেকেই শুরু করুন, নিয়মিত বাদাম খান। এখন আসি খাওয়ার নিয়ম। প্রতিদিন রাতে 5টি কাঁচা বাদাম জলে ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে খোসা ছাড়িয়ে ভালো করে চিবিয়ে খান। ডায়াবেটিস থাকলে 5টির বেশি বাদাম না খাওয়াই ভালো। 2 নাম্বার খাবার হলো কাঁচা পেঁয়াজ। এখন যে খাবারটির কথা বলবো সেটি রক্তচাপ নিয়ন্ত্রণে সবচেয়ে দ্রুত কাজ করে, তাই মন দিয়ে শুনুন। 60-এর পর রক্ত ঘন হওয়া খুবই সাধারণ বিষয়, এতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। পেঁয়াজে আছে কোয়ারসেটিন নামে একটি উপাদান যা রক্ত পাতলা রাখতে সাহায্য করে, এলডিএল কমায়, হার্টকে সুরক্ষিত রাখে। বেশিরভাগ পুরুষের প্রোস্টেট সমস্যায়ও এটি বিশেষভাবে উপকারী। এখন বলি খাওয়ার নিয়ম। দুপুরের খাবারের সাথে 2 থেকে 3 টুকরো কাঁচা পেঁয়াজই যথেষ্ট। যাদের গ্যাসের সমস্যা আছে তারা পেঁয়াজ খাওয়ার আগে 10 মিনিট জলে ভিজিয়ে রাখবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলি, শেষের খাবারটি না খেলে বাকি 4টির পুরো উপকার পাবেন না, তাই শেষ পর্যন্ত দেখুন। 3 নাম্বার খাবার হলো কাঁচা রসুন। কাঁচা রসুন বয়স্কদের জন্য এক ধরনের প্রাকৃতিক সুরক্ষা কবচ। এতে থাকা অ্যালিসিন উচ্চ রক্তচাপ কমায়, খারাপ কোলেস্টেরল কমায়, ইমিউনিটি বাড়ায়। রসুনে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা মস্তিষ্কের ক্ষতি কমাতে সাহায্য করে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে রসুনের মধ্যে থাকা অ্যালিসিন একটি শক্তিশালী প্রাকৃতিক কার্ডিও প্রোটেক্টিভ উপাদান। এখন বলি খাওয়ার নিয়ম। সকালে খালি পেটে 1 থেকে 2 কোয়া কাঁচা রসুন চিবিয়ে বা কুচি কুচি করে কুসুম গরম জলের সাথে খাবেন। যাদের অ্যাসিডিটি আছে তারা খাবারের পর খাবেন। যারা রক্ত পাতলা করতে নিয়মিত ব্লাড থিনার খান তারা অবশ্যই রসুন খেতে নিজেদের চিকিৎসকের পরামর্শ নেবেন। 4 নাম্বার খাবার হলো অঙ্কুরিত ছোলা ও মুগ। বয়স বাড়লে পেশি ক্ষয় হতে থাকে, ফলে দুর্বলতা বাড়ে। অঙ্কুরিত ছোলা ও মুগ হলো প্রোটিন ও আয়রনের পাওয়ার হাউস। প্রোটিন পেশি ঠিক রাখে, আয়রন হিমোগ্লোবিন বাড়ায়। খাওয়ার সঠিক নিয়ম হলো সকাল বা বিকালে স্যালাড বানিয়ে খান। যাদের গ্যাসের সমস্যা আছে তারা সামান্য ভাপিয়ে বা সেদ্ধ করে নিন। 5 নাম্বার খাবার হলো হলুদ দুধ বা গোল্ডেন মিল্ক। এটাই আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। 60-এর পর শরীরে ক্রনিক ইনফ্লামেশন বাড়ে যা জয়েন্ট ব্যথা, আর্থ্রাইটিসের কারণ। হলুদের কারকিউমিন শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি। আপনি কি চান 75 বছরও নিজের পায়ে ভর দিয়ে হাঁটতে? তাহলে জয়েন্টের ইনফ্লামেশন আজ থেকেই কমাতে হবে। রাতে শোয়ার আগে 1 গ্লাস গরম দুধে
হাফ চা চামচ হলুদ, 1 চিমটি গোলমরিচ দিন, কারণ গোলমরিচে থাকা পিপেরিন কারকিউমিনের শোষণ বাড়ায়। যাদের ল্যাকটোজেন ইনটলারেন্সি আছে তারা এটি এড়িয়ে চলুন। এখন বলি সেই সব ভুলের কথা। অনেকেই এই খাবারগুলো খায় ঠিকই, কিন্তু তাদের জীবনযাত্রা একদম বদলায় না। রাতে 12টার পর ঘুম, অলস জীবনযাপন, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাদ্য খাবার, তাহলে এই খাবারগুলো পুরো কাজ করবে না। খাবারের সাথে ঘুম, হালকা হাঁটা, স্ট্রেস কমানো, এগুলিও অত্যন্ত জরুরি। বন্ধুরা, 60 বছরের পর জীবন থেমে যায় না, বরং এখানে থেকেই শুরু হয় জীবনের সবচেয়ে মূল্যবান সময়। এই সময়ে আমরা টাকা জমাই না, আমরা স্মৃতি জমাই, আমরা ওষুধ বাড়াই না, আমরা পরিবারের সাথে সময় বাড়াই। ভাবুন তো, আপনি যদি সুস্থ থাকেন, নিজের পায়ে হাঁটতে পারেন, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন, তাহলে আপনার পরিবারের উপর কত বড় আশীর্বাদ হয়ে থাকবেন। মনে রাখবেন, হাসপাতালের বেডে শুয়ে নয়, নিজের চেয়ারে বসে নাতি নাতনির হাসি দেখতে চাইলে সিদ্ধান্ত আপনাকে আজই নিতে হবে। আজ থেকে অন্তত একটি খাবার শুরু করুন। একটি ছোট্ট সিদ্ধান্তই বড় সাফল্য নিয়ে আসতে পারে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার পরিবারের 60+ মানুষটির সাথে শেয়ার করুন, কারণ হয়তো এই ভিডিওটাই কারো জীবনের পরবর্তী 10 বছর বদলে দিতে পারে। আবার দেখা হবে বন্ধু, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।